ইলেকট্রনিক ও প্রযুক্তিপণ্য মেয়াদ শেষে ফেলে দেওয়া হলেও উন্নত দেশে রিসাইকেল করে তৈরি করা হয় নতুন পণ্য। শুধু তাই নয়, এসব বর্জ্য থেকেও আহরণ করা হয় সোনা, রূপা, তামার মতো মূল্যবান ধাতব পদার্থ। বাংলাদেশেও রয়েছে ই বর্জ্য রিসাইক্লিংয়ের যথেষ্ট সম্ভাবনা। বুয়েট পরিবেশ অধিদপ্তরের পরিচালিত যৌথ গবেষণায় দেখা গেছে 1 মেট্রিক টন প্রিন্টেড সার্কিট বোর্ড ও র্যাম থেকে পাওয়া যেতে পারে 24 লাখ টাকা মূল্যের সোনা, রূপা, তামা ও টিন। যে পরিমাণ সোনা বা রূপা হেভি মেটাল পাওয়া যায় সেটা কিন্তু প্রফিটেবল করে এই পুরো প্রসেসটাকে, এক্সপোর্ট না করে বরং এখানে এইটা যদি আমরা ম্যানেজমেন্ট করি সেটা প্রফিটেবল। বিদেশে ভালো চাহিদা থাকায় রাজধানীর অনেক ভাঙারির দোকানে আলাদা করা হচ্ছে নষ্ট ইলেকট্রনিক পণ্যের মূল্যবান যন্ত্রাংশ, যেগুলো কয়েকবার হাত বদল হয়ে রফতানি হচ্ছে চীন, জাপান, কোরিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে। মাদারবোর্ড, হার্ড ডিস্ক, ল্যাপটপ যে প্রোডাক্টগুলো আছে এগুলো যখন নষ্ট হয়ে যায় সেগুলো ভাঙারির কেজি দরে বিক্রি করে দিই। পুরাতন যে কোনো জিনিস আমরা কিনি আর কি, তারপরে এগুলো আবার চায়না পাঠাই। বেসরকারি উদ্যোগে 8টি প্রতিষ্ঠান ই বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নিলেও মূল্যবান ধাতব উপাদান আহরণের সক্ষমতা নেই। তবে নারায়ণগঞ্জের দেলপাড়ায় বড় পরিসরে একটি ই বর্জ্য প্ল্যান্ট গড়ে উঠলেও পর্যাপ্ত ই বর্জ্যের সংস্থান করতে পারছেন না তারা। তবে বর্জ্য রিসাইকেলের জন্য পৃথক কমপ্লেক্স গড়ে তোলা হবে বলে জানায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। আমাদের প্রতি মাসে 2000 টনের দরকার, আমাদের কালেকশন হলো আমাদের 1 থেকে 150 টন। 50% এরিয়া আবার বাইরে অন্যভাবে চলে যাচ্ছে, এর জন্য আইন কারণের দরকার আছে। আমরা 180 একর জমি নিচ্ছি, সেখানে ওয়েস্ট রিসাইক্লিং কমপ্লেক্স করব। বিভিন্ন ধরনের ওয়েস্ট নিয়ে যারা কাজ করছেন এখানে প্লট পাবেন এবং এই রিসাইক্লিংটা তারা করতে পারবেন। পরিবেশ ও মানব স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব রোধে কাজ করায় রিসাইকেলারদের সব ধরনের নীতি সহায়তা দেওয়ার আশ্বাস ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর। বর্জ্যকে যদি সম্পদে পরিণত করা হয় তাহলে রাষ্ট্র তার পাশে দাঁড়াবে। দেশে প্রতি বছরই এই বর্জ্য বাড়ছে 20%। তাই শুধু আর্থিক লাভ নয়, সবুজ পরিবেশের জন্য দ্রুত ই বর্জ্য রিসাইকেল ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বিশেষজ্ঞদের। হাজির শিউলি, সময় সংবাদ, ঢাকা।